ঘূর্ণিঝড় রেমালের সবশেষ পরিস্থিতি নিয়ে ব্রিফ করছে আবহাওয়া দফতর। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চর সমেত নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে 3 থেকে 5 ফুট অধিক উচ্চতা বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। ঘূর্ণিঝড়টির প্রভাবে রাজশাহী, রংপুর অর্থাৎ ঘূর্ণিঝড়ের প্রভাবে সারা দেশে দমকা ঝড়ো হওয়া ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা আছে। এটা হলো সর্বশেষ পরিস্থিতি যে আমাদের যে 9 নম্বর আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী। কখন নাগাদ আসলে এই ঘূর্ণিঝড়ের সম্মুখভাগ অগ্রভাগ আসলে ল্যান্ডফল করতে যাচ্ছে এমন কোনো আভাস দিতে পারেন? আসলে একটা ঘূর্ণিঝড় তো অনেক বড় সিস্টেম আসলে, এবং এর প্রভাবটা কিন্তু পর্যায়ক্রমে একটার পর একটা হয়েছে। অগ্রভাগের প্রভাব আমরা কিন্তু আজকে তো কিছু উপকূলীয় অঞ্চলে এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে, তার মানে আমরা কিন্তু তার সম্মুখভাগ বা অগ্রভাগ কিছু প্রভাব কিন্তু মেঘের সাথে এর প্রভাবে কিন্তু উপকূলীয় অঞ্চলগুলোতে বৃষ্টি হচ্ছে, এবং সময় যত আগাবে এর প্রভাবটা কিন্তু আরও বাড়তে থাকবে। এর সাথে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, বাতাসের পরিমাণ বাড়বে এর সময়ের সাথে সাথে, এবং কালকে সকাল থেকে ইয়েটা আরও বৃদ্ধি পাবে। এবং দেখা যাচ্ছে আমরা যেটা দেখা যাচ্ছে যে এর ল্যান্ডফল বা সময়টা কালকে রাত্রে, আগামীকাল 26 তারিখ দিবাগত রাত্রিতে দেখা যাচ্ছে এখন পর্যন্ত যে গতিপথ প্রকৃতি রয়েছে তাতে দেখা যাচ্ছে 26 তারিখের রাত্রে এটা ল্যান্ডফল করবে। না, এখন এটা রাত্রে হয়তো মাঝরাত নাগাদ, এটা আগে পরে হতে পারে, যে একটু সময়ের সঙ্গে এখন পর্যন্ত আমরা যেটা দেখা যাচ্ছে এটা কালকে রাত্রে মাঝরাত নাগাদ উপকূল অতিক্রম করবে। না, সুপার সাইক্লোন এটা বলা হয়নি, এটা এখন পর্যন্ত ঘূর্ণিঝড়। আসলে যে কোনো ঘূর্ণিঝড়ে কিন্তু এটা ভয়ঙ্কর। এটা সাধারণ ঘূর্ণিঝড় বা সিভিয়ার হোক, এটা তো বাতাসের ব্যাপারটা আছে, তো তার কারণ ঘূর্ণিঝড় সবচেয়ে তো আশঙ্কার বিষয়। তো একটানা অনেক সময় বাতাসে আসলে 5-6 ঘন্টা বাতাসে, এখন বাতাসটা তো 62 থেকে 88 কিলোমিটার বাতাস যদি একটানা হয় কিছু থাকার কথা না, কিন্তু তার কারণ আমাদের কোস্টাল এরিয়ার যে স্ট্রাকচার বা যে মানুষগুলো বসবাস করে উপকূলীয় অঞ্চলে, তারা তো অতটা তাদের স্ট্রাকচার বা স্থাপনা তো অত মজবুত না। তো এই ঝড় বা আমাদের ফসল বা গাছগাছরা গবাদি, এই জন্য কিন্তু প্রত্যেকটা ঝড়ই কিন্তু মানে খুবই ঝুঁকিপূর্ণ আসলে। তবে এর তীব্রতা যত বাড়বে ঝুঁকির পরিমাণটা তত বাড়বে। তো এই এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে এই ঘূর্ণিঝড় রিমালটা আরও শক্তি সঞ্চয় করার সম্ভাবনা আছে, এবং আগামীকালকার সকালের দিকে এটা তীব্র ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, আর ঘূর্ণিঝড় যে ব্যাপারটা একটা আছে, এটা কি ঘূর্ণিঝড় যখন একটা উপকূল অতিক্রম করে এর সঙ্গে কিন্তু ভারী বৃষ্টি জড়িত থাকে, দমকা ঝড় বাতাস জড়িত থাকে, এবং জলোচ্ছ্বাস সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা হচ্ছে জলোচ্ছ্বাস। এবং এই ঘূর্ণিঝড়টা কোন সময়টা উপকূল অতিক্রম করছে, তো জোয়ারের সময় যদি অতিক্রম করে তাহলে জলোচ্ছ্বাসের পরিমাণটা বেড়ে যাবে। যদি ভাটার সময় অতিক্রম করে সেই ক্ষেত্রে জলোচ্ছ্বাসের পরিমাণটা কিছুটা কম হবে, এবং জলোচ্ছ্বাসটা হচ্ছে সবচেয়ে বড় ক্ষতিকর দিক ঘূর্ণিঝড়ের। এটা এখন পর্যন্ত যেহেতু এটা নিম্নতে মানে ঘূর্ণিঝড়, স্বাভাবিক ঘূর্ণিঝড় আছে, এখানে আমরা যেটা বলছি ঘূর্ণিঝড়ের কথা আমরা আগেই বলছি উপকূলীয় অঞ্চল 3 থেকে 5 ফিট। তবে এটা যদি আগামীকালকে আরও শক্তি সঞ্চয় করে সেক্ষেত্রে এটা আরও পরিবর্তন হতে পারে, অর্থাৎ জলোচ্ছ্বাসের পরিমাণটা বাড়ার সম্ভাবনা আছে, বাতাসের স্পিডও বাড়বে এবং জলোচ্ছ্বাসের ইয়েটাও বাড়বে। এটা আগামীকালে সকালে যে বুলেটিনটা সেখানে আপনারা স্পষ্ট ধারণা পাবেন। এবং পাড়া ওই এলাকা থেকে সবচেয়ে কাছাকাছি আর কি এখন উপকূলীয় এলাকাগুলোর মধ্যে এখন সবচেয়ে কাছাকাছি কোন উপকূল? এখন যেটা সর্বোপরি দেখা যাচ্ছে পায়রা থেকে 300 কিলোমিটার দূরে আছে, পায়রা থেকে 300 কিলোমিটার দূরে আছে, মোংলা থেকে আছে আপনার 340 কিলোমিটার দূরে, এবং সবচেয়ে এখন দূরে আছে চট্টগ্রাম থেকে 405 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে আছে, আর কাছে হচ্ছে আপনার পায়রা থেকে 300 কিলোমিটার। আমাদের ইতিপূর্বে যে ঝড়গুলো হয়েছে সেটার সাথে যদি কম্পেয়ার করা যায় তাহলে মানে গত সবচেয়ে সিভিয়ার ঝড় যেটা ছিল সেটার সাথে কম্পেয়ার করলে তফাৎটা কি আসলে কেমন? কোনো কারোর সঙ্গে কারো কম্পেয়ার করতে হবে, এটা এক একটা ইউনিক, এক একটা বৈশিষ্ট্য এক এক রকম, আসলে কারোর সঙ্গে কারো তুলনা করা যায় না আসলে এটা করে। তবে এটার যে ইয়েটা আছে মনে আছে কিছুটা, তো যে 2009 সালে যে ঘূর্ণিঝড় আইলা হলো, আইলার সঙ্গে কিছুটা তার গতি প্রকৃতি একটু সামঞ্জস্য রয়েছে এরকম মনে আছে।
সিগন্যাল পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে কিনা এখন পর্যন্ত? এখন যেটা আছে এটা যদি তীব্রতা বাড়ে, যদি যখন এই ঘূর্ণিঝড়ের স্পিডটা, এখন তো আমরা বলছি 62 থেকে 88 কিলোমিটার আছে, যখনই আমরা দেখবো যে বাতাসটা 89 কিলোমিটার বা তার বেশি আছে, সেই ক্ষেত্রে এটা অতি প্রবল ঘূর্ণিঝড় হবে এবং সেই ক্ষেত্রে আপনার সিগন্যাল পরিবর্তন হবে, সেই ক্ষেত্রে 8, 9, 10 সিগন্যাল চলে আসবে। অনেক বেশি জায়গাটা বেশি এটা আসলে কতটা আমি তো মনে করছি না। না, এখন একটা ঘূর্ণিঝড়টাকে তো উপকূল অনেক কাছাকাছি চলে আসছে আসলে, এখন পর্যন্ত এটা ঘূর্ণিঝড় হয়েছে, মানে আমাদের উত্তর বঙ্গোপসাগরে চলে আসছে। এটা যদি মনে করে দক্ষিণ বঙ্গোপসাগরে যদি এটা ঘূর্ণিঝড়ের রূপ নিত, সেক্ষেত্রে বিশাল স্পেস পেত। এখন কিন্তু আপনার ল্যান্ডের সঙ্গে কিন্তু ইন্টারাকশন অলরেডি অনেক জায়গাতে কিছু কিছু হচ্ছে, তার মানে নর্থ বে আসছে, মানে এটা ল্যান্ডের কাছাকাছি চলে আসছে, সেক্ষেত্রে মানে অতি মানে প্রবল ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। এটা আমরা যেটা আশঙ্কা করছি যে আগামীকালকে সকাল বা দুপুরের মধ্যে হয়তো তীব্র প্রবল ঘূর্ণিঝড় হতে পারে, মানে অতি প্রবল হওয়ার সম্ভাবনা খুব কম। ঘূর্ণিঝড় রেমালের সবশেষ পরিস্থিতি নিয়ে ব্রিফ করছে আবহাওয়া দফতর, আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে।